নমস্কার বন্ধুরা, আশা করছি রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা। এই রেসিপিটা একদম ইউনিক। আমি এসে ইঁচড় দিয়ে দুকা বানাবো। সেই জন্য দেখুন আমি এই যে ইঁচড়, আমি হাফটা ইঁচড় কেটে রেখে দিয়েছি। এই যে বেশি রান্না করবো, অল্পই করবো। তার সঙ্গে অনেক কিছু মিলাবো। আমি কড়াইয়ের মধ্যে দেবো, আপনারা দেখতে থাকুন। কুকারের মধ্যে অল্প জল আর একটুখানি নুন দিয়ে রেখেছি, আর ইঁচড়গুলি দিয়ে একটুখানি বয়েল করে ফেলবো। খুব ভালো করে বয়েল করতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি 3টা সিটি দিয়ে নামিয়েছি। আমার ইঁচড় খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে। এই দেখুন, এখন একটুখানি গ্রাইন্ড করে ফেলবো। গ্রাইন্ডারে দিয়ে রাখছি, ঠান্ডা হলে করে গ্রাইন্ড করবো। এই যে দেখুন বন্ধুরা, কি সুন্দর গ্রাইন্ড করে ফেলেছে। একদম পুরোটা প্লেন করিনি, একটুখানি টুকরো টুকরো রেখেছি, তাহলে ভালো হবে খেতে। সেই জন্য এখন আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে তেল দিয়ে এগুলোকে খুব ভালো করে কষে নেব। আরও অনেক কিছু দেবো, আপনারা দেখুন। কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা, কড়াই গরম হয়। এখন দিয়ে দেবো রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেছে, তো এখন দিয়ে দেবো কালো জিরা। কালো জিরা ফুটে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেবো আদা বাটা, itu sama saya itu sama full menteri gulo. Aku mau beson. Pai দিয়ে দিন একটুখানি ময়দা। এখন খুব ভালো করে কষিয়ে নেব। সবগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে দেবো। হবে এভাবে কষিয়ে একেবারে জল শুকিয়ে নেব। তারপরে ইঁচড়গুলো জল শুকিয়ে গেলে তারপরে দুকা বানানোর জন্য একটা থালার মধ্যে আমি ছেড়ে নাকে রেখেছি, থালার মধ্যে সেট করে নেব। দেখেন আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, একটা ডোর মতো হয়ে গেছে। এখন থালায় নামিয়ে সেট করে নেব। ফ্লেমটা বন্ধ করে দিলাম। থালায় আগে এক থেকেই তেল মেখে রেখে দিয়েছি। তেলে সেট করবো, একটুখানি ঠান্ডা হচ্ছে। থালায় সেট করে নিয়ে আগে, তারপরে আপনাদের, এখন গরম আছে, তারপরে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, কড়াইটা গরমে করে তেল দিয়ে দিচ্ছি। এই যে দেখুন আমার দুকাটা পুরো সেট হয়ে গেছে, এখন কেটে ফেলবো।
চৌকো চৌকো করে কাটবো। এই যে দেখুন কি সুন্দর হয়েছে, এখন তেলের মধ্যে দিয়ে দেবো। এই যে দেখুন আমার ইঁচড়ের দুটো একদম রেডি, মোটামুটি ফ্রাইও একটুখানি ফ্রাই করে নামিয়ে রেখে দেবো। এইভাবে সবগুলো ফ্রাই করে ফেলবো। দেখেন কি সুন্দর হয়েছে। এই যে দেখুন আমার ইঁচড়ের দুটো একদম রেডি, আমি ফ্রাই করে ফেলেছি। এখন পরে যে একটুখানি তেল আছে, ওই তেলের মাঝে একটুখানি তেল দিয়ে আমি তরকারিটা বসিয়ে দেবো। এখন পুরোনো দিয়ে দিলাম 3টা শুকনো লঙ্কা, থেতো করা 3টা লং, এলাচ, তেজপাতা। এখন যে মশলাগুলো আমি রেখেছি দেখেন, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, সবচেয়ে শেষে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, লঙ্কার দিলাম। পেস্টের মতো বানিয়ে রেখে দেবো। কালো জিরা, সাদা জিরা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, যে মশলাটা আমি বলে রেখেছিলাম দিয়ে দেবো। বন্ধুরা আমি উত্তর কষানোর সময় নুন নিয়ে বয়েল করার সময় নুন দিয়েছিলাম, সেই দিন আর নুন দিলাম না, নুন ঠিকই আছে। দেখেন মশলাটা খুব ভালো করে কষানো। এখন দিয়ে দেবো টমেটো বাটা। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙের জন্য। কাজু, চালমগজ বাটা। আপনারা পরিমাণ দিতে দেবেন, পরিমাণ কম তো সেগুলো কম কম দিচ্ছি। 3টা মাছের মতো দিলাম, 4টা মাছের। বাকি দিয়ে 3 জ্বালিয়ে দিলাম।
একটা চিরা কাঁচা লঙ্কা, টমেটোর কাঁচা গন্ধ চলে গেছে। এখন দিয়ে দেবো টক দই। প্রিয় আছে তো সেই জন্য ব্যালেন্স ঠিক রাখার জন্য দিয়ে দিলাম 1 চামচ চিনি, গুঁড়ো করা চিনি। টক দই দিয়ে না ফ্লেমটা নামিয়ে রাখবেন, নাহলে দইটা কেটে যাবে। এখন একদম লো ফ্লেমে আছে। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো জল। আমি গরম জল দেবো। গরম জল দিলে ভালো হয়। একটু তাড়াতাড়ি জল করে হাঁটা পাইতেও ভালো হবে, স্বাদটা ভালো লাগে। দেখুন মশলা লঙ্কা কি সুন্দর হয়েছে দেখুন। এখন দিয়ে দেবো গরম জল। খুব বেশি জল দেবো না। টমেটো ফুটুক, তারপরে আমি দুকাগুলা দেবো এখন লাস্টে। এখন বাকি আছে আমার শুধু ঘি আর গরম মশলা। এখন গ্রেভিটা একদম রেডি। এখন দিয়ে দেবো একটুখানি গরম মশলা। এক চামচ ঘি, একটুখানি কচুরি মেথি আমি শুকনো কড়াই রোস্ট করে রেখেছি। সবগুলো আগে দিয়ে দিলাম। দুকা দিয়ে আর বেশি নাড়ানো যাবে না, ভেঙে যাবে সেই জন্য। এখন দুকাগুলি দিয়ে দেবো, ভেজে দেবো। এখন আমার দুকার রান্না একদম রেডি। ইঁচড় দিয়ে দুকার ডালনাটা একেবারে রেডি। আপনারা এইভাবে ইঁচড় দিয়ে দুকার ডালনা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এখন একটু আমি ফুটে উঠেছি, এখন নামিয়ে আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। আমার দুকার ডালনাটা একদম রেডি, পরিবেশন করে ফেলেছি। এখানে আপনাদের কীরকম লাগছে, ভালো লাগছে নাকি? যদি ভালো লাগে তো এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারবেন। দেখলেন তো বন্ধুরা আমার রেসিপিটা কীরকম লাগলো, ভালো লেগেছে নাকি? যদি একটুখানি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটা একটুখানি প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যাবে। আর খুব বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে গিয়ে পৌঁছায়। পুরানো বন্ধুদেরকে তো আর বলে লাভ নাই, নতুন বন্ধুদেরকে বলছি আপনারা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইবটা দয়া করে নেবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন। নমস্কার।